নবীজিকে বিশ্বাস করতেন, নবীজিকে মহব্বত করতেন। যখন কালিমার দাওয়াত দিয়ে গেলেন তখন থেকে নবীজির বিরোধিতা আরম্ভ করে দিলেন। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত ব্যক্তিরা কারা? যারা কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, তারাই কিন্তু নবীজির বিরোধিতা করেছে। যারা নবীজির বিরোধিতা করেছে তারা কি মুসলমানদের সাথে, আমাদের সাথে ভালো আচরণ করবে? কথা বলেন, আমাদের সাথে ভালো আচরণ করবে? আপনারা সকলে শুনে থাকবেন, কিছুদিন আগে একজন ব্যারিস্টারকে দিনে দুপুরে আলোকিত অবস্থায় এই হিন্দুরা, এই ইসকন নামক জাতিরা এই সাইফুল ইসলাম নামক এক ব্যক্তিকে সরাসরি জবাই করে হত্যা করেছে, শহীদ করে দিয়েছে। আমার মুসলমান বন্ধুগণ, আজকে আমরা মুসলমান জাতি, কিন্তু যখন হিন্দু, খ্রিস্টান, ইহুদি তাদের উপর হামলা করা হয় তখন কিন্তু তারা সকলেই একত্রিত হয়ে যায়। আমরা এমন মুসলমান জাতি হয়েছি, অথচ এই মুসলমান জাতি নবীর যুগে, সাহাবায়ে কেরামদের যুগে যখন কোন মুসলমানদের উপর আঘাত করত সকল সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে যেত। বলেন আল্লাহু আকবার। কিন্তু আমরা সেই সাহাবাদের অনুসরণ করি, সেই সাহাবাদের সৈনিক হয়ে আজকে মুসলমানদের উপর নির্যাতন করা হয়, মুসলমানদের উপর জুলুম করা হয়, মুসলমানদেরকে রক্তাক্ত করা হয়। এই কাফের মুশরিকরা জুলুম আর নির্যাতন করে, কিন্তু মুসলমান একত্রিত হতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আজকে কাফের মুশরিকরা একত্রিত হয়ে যায় কারণ আজকে আমাদের ঈমানের দুর্বলতা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমানেরা, ও দুনিয়ার ঈমানদারেরা, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো দুঃখ নাই, তোমাদের কোনো কষ্ট নাই, তোমরা বিজয় লাভ করবে। যেভাবে সাহাবায়ে কেরাম 313 জন মিলে 1000 কাফেরের বিরুদ্ধে বিজয় লাভ করেছে, যুদ্ধ করে বিজয় লাভ করেছে, তোমরাও বিজয় লাভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত কোনো পয়গম্বররা জান্নাতে যেতে পারবে না। যতক্ষণ পর্যন্ত আখিরি জামানার উম্মতেরা জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত কোনো কওম জান্নাতে যেতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতের গেটে গিয়ে টোকা দিবে, ফেরেশতারা ভিতর থেকে বলবে, কে আপনি? তখন আল্লাহর হাবিব বলবেন, আনা মুহাম্মদ। এবার ফেরেশতারা বলবে, ওগো নবীজি, আপনার অপেক্ষায় ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু মুহাম্মদ জান্নাতে টোকা না দিবে, এই গেটে না আসবে, ততক্ষণ পর্যন্ত জান্নাতের গেট খোলা হবে না। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে কথাটাই বোঝাতে চাচ্ছি, আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি, অনেক নবীরা আল্লাহর কাছে উম্মত হওয়ার জন্য প্রার্থনা করেছেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কত সৌভাগ্যবান বানাইছেন। আমরা আল্লাহর কাছে চাই নাই, বিনা চাওয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেষ নবীর উম্মত বানিয়েছেন। এবার ফেরেশতা ডেকে বলবে, ওগো নবীজি, আপনার অপেক্ষায় ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত আপনি গেটে না আসবেন, যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাতের গেটে না আসবেন, ততক্ষণ পর্যন্ত জান্নাতের গেট খোলা নিষেধ। আল্লাহু আকবার বলেন। এবার যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গেটে আসবে, আসার সাথে সাথে সর্বপ্রথম আমাদের পয়গম্বর, বীর শ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, নবীদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ করবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা কেমন জাতি, আমরা কেমন মর্যাদাপূর্ণ জাতি, কেমন মর্যাদাপূর্ণ উম্মত, যতক্ষণ পর্যন্ত পয়গম্বররা জান্নাতে না যাবে
ততক্ষণ পর্যন্ত আমরাও জান্নাতে যেতে পারবো না। অন্যান্য পয়গম্বররা জান্নাতে যাবে, এরপরে অন্যান্য কওমদের চাইতে মর্যাদাপূর্ণ কওম হলাম আমরা। আল্লাহ রাব্বুল আলামিন সকল কওমের পূর্বে আমাদেরকে ডাক দিবেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এত মর্যাদাপূর্ণ আখিরি জামানার উম্মত, এই জন্য আমরা সেই নবীর উম্মত হতে সৌভাগ্যবান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন জান্নাতে একত্র হয়ে থাকতে পারি সেই তৌফিক দান করুন। আমার ভাইরা, এই যে আমরা যে বসেছি, এই জায়গাটাও একটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন, আর একটু আওয়াজ দিয়ে বলেন কেমন জান্নাতের বাগান। একবার আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে বসে আছেন, এমন সময় সাহাবাদেরকে বলতেছেন, ও আমার সাহাবারা, তোমরা যদি পথিমধ্যে কোথাও জান্নাতের বাগান পাও, তাহলে জান্নাতের বাগানে বসে কি। আল্লাহর হাবিব বললেন, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাহ, যখন তোমরা পথিমধ্যে জান্নাতের বাগান পাবে, সেখানে তোমরা বসে গিয়ে। আল্লাহর নবী সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে আবার জান্নাতের বাগান কোনটা? সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, দুনিয়ার মধ্যে আবার জান্নাত কোনটা? ক্বালু ওয়া মা রিয়াদুল জান্নাহ, সাহাবারা জিজ্ঞাসা করলেন, দুনিয়ার মধ্যে আবার জান্নাত কোনটা? আল্লাহর হাবিব বললেন, হালকার যিকর, যেখানে জিকির করা হয়, যেখানে কোরআনের মজলিস করা হয়, যেখানে নবীর আদর্শের আলোচনা করা হয়, সেই জায়গাটা হচ্ছে জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা এখানে বসেছি, কোথায় বসেছি? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, কোথায় বসেছি? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও আমার সাহাবারা, যতক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা হবে, যতক্ষণ পর্যন্ত আমি নবীর আদর্শের আলোচনা হবে, ততক্ষণ পর্যন্ত এই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান করে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। আজকে এই রাতে যারা আমরা এখানে বসতে পেরেছি, এই মাজালিসে বসেছি, আমরা জান্নাতের বাগানে বসেছি, আমাদের মতো সৌভাগ্যবান আর কেউ নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতে বলেন, ও দুনিয়ার মানুষেরা, এটা এমন একটা মজলিস, এটা এমন একটা বরকতপূর্ণ মজলিস, যেখানে বসলে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বর্ষণ হয়। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোথাও কোরআন পাঠ হয়, কোথাও কোরআনের তাফসীর হয়, তোমরা চুপ করে শুনো, খুব মনোযোগের সাথে শুনো। যখন কোনো বান্দা চুপ করে মনোযোগের সাথে কোরআনে পাকের তাফসীর শুনবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জায়গাতে রহমত বর্ষণ করেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটা ঘটনা যদি আপনাদেরকে শোনাই, তাহলে আরো বুঝতে পারবেন। এই জায়গাটাতে আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষণ করেন। আল্লাহ নবী বলেন, নাযালাত আলাইহিমুস সাকিনাহ, এখানে সকিনা বর্ষণ হয়। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে মক্কা নগরীতে দাওয়াতের কাজ আরম্ভ করলেন। আপনারা সকলেই জানেন, যখন নবীজি মক্কা নগরীতে দাওয়াতের কাজ করতেন, কাফের মুশরিকদেরকে দাওয়াত দিতেন, দ্বীনের দাওয়াত দিতেন। কাফের মুশরিকরা আমার নবীজিকে বিভিন্নভাবে নির্যাতন জুলুম করত। কথা বলেন ঠিক কিনা? আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ও আমার মুসলমান যুবক ভাইরা, ও আমার মুরব্বী বাবারা, আজকের সমাজে আমরা বাংলাদেশের মানুষ, আজকে স্বাধীনতার 53 বছর চলতেছে। আমাদের আশপাশে হিন্দুরা আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, হিন্দুরা আছে না নাই? ইহুদি খ্রিস্টান এরাও কিন্তু আমাদের সাথে চলাফেরা করে।
আমরা এই 53 বছরে তাদের সাথে সদয় আচরণ করেছি, সব সময় ভালো আচরণগুলো করে আসতেছি। আমার ভাইয়েরা, আজকে থেকে মনে রাখবেন, এই হিন্দু খ্রিস্টান যত বিধর্মী জাতি আছে এরা কখনো মুসলমানদেরকে মহব্বত করে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা যুবকেরা এই হিন্দুদের পূজায় আমরা গিয়ে তাদের অনুষ্ঠানটাকে আরো সৌন্দর্যমণ্ডিত করে তুলি। কথা বলেন ঠিক কিনা? ও আমার যুবক ভাইরা, এই পূজার মধ্যে তোমরা যে যাও, আল্লাহর হাবিব বলেছেন পূজা মণ্ডপের সামনে দিয়ে গেলেও আল্লাহ তাআলা লানত নাউজুবিল্লাহ বলেন। আমি যে কথাটি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতের কাজ করতেন, এই কাফের মুশরিকরা কিন্তু সকলে আলামিন বলে আখ্যায়িত করেছেন। ঠিক কিনা? নবীজিকে বিশ্বাস করতেন, নবীজিকে মহব্বত করতেন। যখন কালিমার দাওয়াত দিয়ে গেলেন তখন থেকে নবীজির বিরোধিতা আরম্ভ করে দিলেন। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত ব্যক্তিরা কারা? যারা কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান, তারাই কিন্তু নবীজির বিরোধিতা করেছে। যারা নবীজির বিরোধিতা করেছে তারা কি মুসলমানদের সাথে আমাদের সাথে ভালো আচরণ করবে? কথা বলেন, আমাদের সাথে ভালো আচরণ করবে? আপনারা সকলেই শুনে থাকবেন, কিছুদিন আগে একজন ব্যারিস্টারকে দিনে দুপুরে আলোকিত অবস্থায় এই হিন্দুরা, এই ইসকন নামক জাতিরা এই সাইফুল ইসলাম নামক এক ব্যক্তিকে সরাসরি জবাই করে হত্যা করেছে, শহীদ করে দিয়েছে। আমার মুসলমান বন্ধুগণ, আজকে আমরা মুসলমান জাতি কিন্তু যখন হিন্দু খ্রিস্টান ইহুদি তাদের উপর হামলা করা হয় তখন কিন্তু তারা সকলেই একত্রিত হয়ে যায়। আমরা এমন মুসলমান জাতি হয়েছি, অথচ এই মুসলমান জাতি নবীর যুগে সাহাবায়ে কেরামদের যুগে যখন কোন মুসলমানদের উপর আঘাত করত সকল সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে যেত। বলেন আল্লাহু আকবার। কিন্তু আমরা সেই সাহাবাদের অনুসরণ করি, সেই সাহাবাদের সৈনিক হয়ে আজকে মুসলমানদের উপর নির্যাতন করা হয়, মুসলমানদের উপর জুলুম করা হয়, মুসলমানদেরকে রক্তাক্ত করা হয়। এই কাফের মুশরিকরা জুলুম আর নির্যাতন করে, কিন্তু মুসলমান একত্রিত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে কাফের মুশরিকরা একত্রিত হয়ে যায় কারণ আজকে আমাদের ঈমানের দুর্বলতা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমানেরা, ও দুনিয়ার ঈমানদারেরা, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো দুঃখ নাই, তোমাদের কোনো কষ্ট নাই, তোমরা বিজয় লাভ করবে। যেভাবে সাহাবায়ে কেরাম 313 জন মিলে 1000 কাফেরের বিরুদ্ধে বিজয় লাভ করেছে, যুদ্ধ করে বিজয় লাভ করেছে, তোমরাও বিজয় লাভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। বলেন আমার যুবক ভাইরা, তোমাদেরকে সতর্ক থাকতে হবে, তোমাদেরকে সতর্ক থাকতে হবে। তোমরাই আজকে বিজয়ের জন্য তোমাদের কাজ করতে হবে, কারণ আল্লাহর রাসূলের সাহাবারা যারা যুবক ছিলেন তারাই ইসলামের জন্য এই ঝান্ডা ধরেছেন, কালেমার পতাকা ধরেছেন। আজকেও যুবকরা যদি দাঁড়িয়ে যাই, যেভাবে 5ই আগস্ট আমরা বিজয় লাভ করেছি, তেমনি ভাবে আজকেও যদি আমরা বিজয় লাভ করতে চাই, এই ইসলামকে সমন্বিত করতে চাই, তাহলে যুবকদেরকেও আবারও দাঁড়িয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য আমাদেরকে দাঁড়াতে হবে, আমাদেরকে কাফের মুশরিকদের বিরুদ্ধে সব সময় চিন্তাধারা থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা আবার বিজয় লাভ করবে যদি তোমরা মুমিন হয়ে যাও। আর এই মুমিনটা হতে হবে শক্তিশালী মজবুত মুমিন। ঠিক কিনা? না নরম দুর্বল মুমিন হলে চলবে? নরম মুমিন হলে চলবে না। সাহাবায়ে কেরামের অনুসরণ, সাহাবায়ে কেরামের সৈনিক হয়ে আমাদেরকে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করেছেন, আপনারা বলুন তো আনন্দের সাথে কি হিজরত করেছেন? কথাগুলো বুঝতেছেন?
আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন আনন্দের সাথে করেছেন? একটু সবাই কথা বলেন, আনন্দে করেছেন না দুঃখে? কারণ কি, যে আল্লাহর হাবিবের উপর নির্যাতন করতেন। দাওয়াত দিতে গেলে এমনও ঘটনা ঘটেছে, আল্লাহর রাসূল সেজদায় গিয়েছেন, সেখানে আবু জাহেল, আবু লাহাব তারা সাঙ্গপাঙ্গ মিলে আল্লাহর হাবিবের ঘাড়ের মধ্যে ঘুরি দেওয়া হয়েছে, বলেন নাউজুবিল্লাহ। এত কষ্ট আর যন্ত্রণা যখন শুরু করে দিল, তখন আল্লাহ তাআলা বললেন, ওগো আমার বন্ধু, ও নবীজি, আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। আমার ভাইরা, এই কাফের মুশরিকরা সর্ব অবস্থায় আমার বিরোধিতা, সর্ব অবস্থায় মুসলমানদের বিরোধিতা, এটা আমার কোনো কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার পারার 17 নাম্বার পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডেকে বললেন, ওগো নবীজি, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা, ইহুদি খ্রিস্টানরা কখনোই আপনার প্রতি সন্তুষ্ট হবে না, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত আপনি তাদের অনুসরণ না হবে, যতক্ষণ পর্যন্ত আপনি তাদের অনুসারী না হবেন, ততক্ষণ পর্যন্ত তারা কখনোই আপনার প্রতি সন্তুষ্ট হবে না। সুতরাং আমাদেরকেও এখান থেকে শিক্ষা নিতে হবে, আমরাও এই ইহুদি খ্রিস্টানদের কাছে কখনো সন্তুষ্ট হতে পারবো না, তাদের আপন মানুষ হতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আমি আমার যুবক ভাইদেরকে আজকের এই মাহফিল থেকে বলতে চাই, আমরাও কখনো আর মূর্তি পূজা আর তাদের মণ্ডপে কখনো যাব না। পারবো না ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে কবুল করুক। আমি যে কথাটি বলতেছিলাম, যে আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দ্বীনের দাওয়াত দিতেন, কাফের মুশরিকরা নির্যাতন করতেন, এই জন্য মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা সব সময় টেনশন করতেন। নবীজি যখন বাইরে যাইতেন, তখনই মা খাদিজা টেনশন করতেন যে কখন জানি আমার স্বামীকে রক্তাক্ত করে ফেলবে। একবার আল্লাহর হাবিব ঘরে ফিরতে দেরি হচ্ছে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, এখনো কেন নবীজি ঘরে আসতেছে না, আল্লাহর হাবিব কেন ঘরে আসতেছে না। এই চিন্তা করে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার দিকে রওনা দিলেন, কাবার চত্বরের দিকে রওনা দিলেন। যখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কাবার চত্বরে গিয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে দেখলেন আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোরআন সুন্নাহর আলোচনা করতেছেন, আল্লাহর হাবিব নবীর আদর্শের আলোচনা করতেছেন। এমন সময় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন আকাশ থেকে যেন মুষলধারে বৃষ্টি পড়ছে। আল্লাহু আকবার বলেন। এই দৃশ্য যখন দেখলেন, দেখার পর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ভাবলেন, নবীজি তো ভিজে গেছে, কারণ উপর থেকে মুষলধারে বৃষ্টি পড়ছে। এই চিন্তা করে তিনি ঘরের মধ্যে ফিরলেন, ফিরে নতুন কাপড় নিয়ে আল্লাহর হাবিবের জন্য অপেক্ষা করছেন। আমার ভাইরা, আমার মুসলমান বন্ধুগণ, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে এমন মহব্বত করতেন, এত ভালোবাসতেন, যতক্ষণ পর্যন্ত নবীজি ঘরে না আসতেন ততক্ষণ পর্যন্ত মা খাদিজা খাটের মধ্যে তার শরীরটা লাগাতো না। বলেন সুবহানাল্লাহ। একটা বারের জন্য স্পর্শ করতো না। আজকে এখান থেকে আমার মা বোনদের জন্য মেসেজ, মা বোনদের জন্য আজকের এখান থেকে শিক্ষা হলো, আল্লাহর হাবিব যতক্ষণ পর্যন্ত ঘরে না আসতেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাটের ভিতরে শরীরটা স্পর্শ করতেন না। নবীজির ব্যাপারে সব সময় চিন্তা করতেন। আজকে আমাদের মা বোনদেরকে দেখা যায়, যখন স্বামী ব্যবসা থেকে রাতের বেলা আসে, আসার পর বলে তুমি বেড়ে খেয়ে নাও, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ও আমার মা বোনেরা, আপনি যদি খাদিজাতুল কুবরার মতো হতে চান, আপনি যদি ফাতেমার মতো হতে চান, তাহলে আপনাকে
আপনাকে স্বামীর খেদমত করতে হবে, স্বামীকে মায়া মোহাব্বত করতে হবে। একটাবার চিন্তা করে দেখেন আপনার স্বামী সারাদিন কত পরিশ্রম করে, সারাদিন পরিশ্রম শেষে যখন ঘরের ভিতরে আসে, আপনি যদি মায়া না করেন, মোহাব্বত না করেন, সুন্দরভাবে খানা পরিবেশন না করেন, সারাদিনের পরিশ্রমটা তাকে কষ্ট দিতে থাকে। এজন্য আমার মা বোনদেরকে বলবো, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যতক্ষণ পর্যন্ত নবীজি ঘরে আসতেন না, ততক্ষণ পর্যন্ত দরজায় দাঁড়িয়ে থাকতেন, কখন জানি নবীজি আসবে, কখন জানি নবীজি এসে ডাক দিবে, দরজা খোলা লাগবে। এই জন্য প্রায় সময় মা খাদিজা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকতেন। বলেন সুবহানাল্লাহ। এবার নবীজি আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের সাথে আলোচনা করে ঘরের ভিতরে ফিরবেন, এমন সময় দেখেন মা খাদিজা একটি পাঞ্জাবি নিয়ে দাঁড়িয়ে আছে, জামা নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, ও খাদিজা, তুমি কেন জামা নিয়ে দাঁড়িয়ে আছো? এবার মা খাদিজা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খোঁজ না পেয়ে আমি চলে গেলাম কাবার চত্বরে, গিয়ে দেখলাম আপনি সেখানে বসে আছেন আর কোরআন সুন্নাহর আলোচনা করতেছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। তখন আমি উপর থেকে দেখলাম মুষলধারে বৃষ্টি পড়ছে। আল্লাহু আকবার। যখন মুষলধারে বৃষ্টি পড়ছে, এ দেখে আমি ভাবলাম আপনি ভিজে গেছেন, এই জন্য আমি আপনার জন্য কাপড় নিয়ে, জামা নিয়ে দাঁড়িয়ে আছি। এবার আল্লাহর হাবিব বললেন, ও খাদিজা শোনো, তুমি যেই বৃষ্টি দেখেছো এটা কোনো বৃষ্টি নয়, এটা হচ্ছে আল্লাহর রহমত। আল্লাহু আকবার বলেন। নবীজি বললেন, যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর আলোচনা হয়, যতক্ষণ পর্যন্ত নবীর আদর্শের আলোচনা হয়, নাযালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ পর্যন্ত মাহফিল চলে, কোরআনের আলোচনা চলে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত বর্ষণ হয়। বলেন আল্লাহু আকবার। আমরা কি আল্লাহর রহমত চাই কি চাই না? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আমরা কি আল্লাহর রহমত চাই কি চাই না? কে কে চাই একটু হাত উঁচু করে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো। আমরা সংসদে আল কোরআনের আলো দেখতে চাই তো? যদি সংসদে আল কোরআনের আলো দেখতে চাই, তাহলে বাটপার চোটবাটপারদেরকে ভোট দেওয়া যাবে? এখন ভোট দিতে হলে দেখে শুনে ভোট দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা উলামায়ে কেরামদেরকে দেখে যেন আগামীর দিন সংসদে কোরআনের আলো থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে সূরা ইসরা 23 এবং 24 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুটি হকের কথা বলেছেন। কয়টি হক? একটু খেয়াল করে বোঝার চেষ্টা করব এবং মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব। আমি কিন্তু প্রথমে আপনাদেরকে বলেছি যে ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এই কথাটা বোঝানোর জন্যই এতক্ষণ আলোচনা করলাম যে আপনারা যদি চুপ করে শুনেন এবং মনোযোগের সাথে শুনেন, আল্লাহর রহমত এখানে নাজিল হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য খুব মনোযোগের সাথে যতক্ষণ শুনবো, খুব মনোযোগ এবং চুপ করে শুনবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে সূরা ইসরা 23 এবং 24 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি চূড়ান্ত ফয়সালার কথা বলেছেন। কয়টি চূড়ান্ত ফয়সালা? দুটি হকের কথা বলেছেন। এক নাম্বার হক হচ্ছে আল্লাহর হক। কার হক? আল্লাহর হক। একটু সবাই বলেন আল্লাহর হক। কার হক? আল্লাহর হক। যেন কমপক্ষে মুখস্থ করে যাওয়া যায়, অল্প অল্প করে হলেও। দুই নাম্বার হচ্ছে বান্দার হক। দুই নাম্বার কার হক? বান্দার হক। আল্লাহ রাব্বুল আলামিনের যে হকটা আছে, এই হকের মধ্যে এক নাম্বার হক হচ্ছে নামাজ আদায় করা। এক নাম্বার হক কি? নামাজ আদায় করা। এরপরে যাকাত দেওয়া, সামর্থ্য থাকলে হজ করা, সওম রাখা অর্থাৎ রমজান মাসে রোজা রাখা। এগুলো কার হক? আল্লাহর হক। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহর হক। এই হকগুলো যদি, এই হকের মধ্যে যদি কমতি হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন, ঠিক কি না? কিন্তু বান্দার হক এমন একটা হক
যে এই হকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা থাকা সত্ত্বেও বান্দার হক কখনো মাফ করবেন না, বলেন নাউজুবিল্লাহ। আমাদের গ্রাম দেশে অনেক সময় দেখা যায় যে জায়গা জমি নিয়ে যে অল্প একটু জায়গা সে মানে তার জায়গার মধ্যে পড়ে নাই, অথচ এই কুদাল দিয়ে কেটে তার জায়গা করে নিচ্ছে। এটা হক কার? আরেকজনের। কার হক? আপনি যে এই কাজটা করলেন, এই কাজ যে করতেছেন, এটা কি আল্লাহ দেখে নাই? একটু কথা বলেন। আল্লাহ সবকিছু দেখে তো। আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরের খবর রাখেন, বলেন আল্লাহু আকবার। তো এই যে আমি হক মেরে খাইলাম, এই হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা থাকা সত্ত্বেও মাফ করবেন বান্দা যদি মাফ না করে। কিন্তু এই কোন বান্দা কিয়ামতের কঠিন ময়দানে এই হক ক্ষমা করবেন না, কারণ এই হকের বিনিময়ে তার নেকিগুলো তার নিজের হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইসরার মধ্যে দুইটি চূড়ান্ত ফয়সালার কথা বললেন। এক নাম্বার চূড়ান্ত ফয়সালা, আল্লাহ তাআলা বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নাম্বার চূড়ান্ত ফয়সালা, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। এক নাম্বার চূড়ান্ত ফয়সালা করে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবে না, অন্য কারো গোলামি করবে না, অন্য কারো সামনে মাথা নত করবে না। আজকে আমরা সমাজের মধ্যে দেখতে পাই এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর গোলামি করে আবার একজন পীর সাহেবের গোলামি করে, আছে না নাই? এমন মানুষও আছে যারা মসজিদে সিজদা করে আবার মাজারে গিয়ে সিজদা করে। আমার বন্ধুরা, খুব মনোযোগের সাথে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একমাত্র গোলামি করবে আমার, একমাত্র দাসত্ব করবে আমার, আর অন্য কারো গোলামি করা যাবে না। একটু আওয়াজ দিয়ে বলুন তো, আমরা গোলামি করব কার? আল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন, আমরা গোলামি করব কার? অন্য কারো গোলামি করব না। এই মাহফিলের মধ্যে কোন ব্যক্তি যদি থাকেন মাজারে সিজদা করেন, আর কোনোদিন সিজদা করবেন না, কারণ আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে সিজদা করা, গোলামি করা, এটা হচ্ছে শিরিক। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সব গুনাহ ক্ষমা করে দেব। কোন বান্দা যদি আমার সাথে কাউকে অংশীদার করে, আমার সাথে শিরিক করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করব না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। এই আয়াতে কত সুন্দর করে মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন ওয়া'বুদুল্লাহ, তোমরা আমি আল্লাহর ইবাদত করবে, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা কেউ আমার সাথে অংশীদার করবে না। আমার মুসলমান বন্ধুগণ, বোঝার চেষ্টা করুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দূর চক্ষু দান করেছে। এই চর্ম চক্ষু দিয়ে পৃথিবীর চারদিকে আমরা যা কিছু দেখতে পাই, সব কিছু কিন্তু আমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার বলেন। এই কথাও আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা এই চর্মচক্ষু দিয়ে পৃথিবীর যা কিছু দেখতে পাও আর নাই দেখতে পাও, যেমন আমরা বাতাস দেখি না, বাতাস দেখতে পাই। ও আমার ভাইয়ের, আমরা কি বাতাস দেখতে পাই? এমন অনেক বিষয় আছে যা আমরা এই দু চক্ষু দিয়ে দেখতে পাই না। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন, ঠিক কিনা? আমার ভাইরা, এই যে পানিটা কত বড় নিয়ামত, একটু যদি চিন্তা করেন, রব্বে মালিক আমাদেরকে পানি কত বড় একটা নিয়ামত দান করেছে। যখন মানুষ তৃষ্ণার্ত থাকে, উত্তপ্ত গরম এমন অবস্থা
অবস্থায় পানির পিপাসায় যখন পড়ে যায়, তখন যদি পানি না থাকে বোঝা যায় পানির নিয়ামত কত বড় নিয়ামত, ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, জাহান্নামের মধ্যে এমন অবস্থা হবে যখন মানুষ পানির জন্য তৃষ্ণার্ত হয়ে যাবে, পানি পানি করে ডাকতে থাকবে, ফেরেশতারা তখন পানি দিবে না, দিবে পুষ আর রক্ত আর যত ময়লাযুক্ত জিনিস আছে এগুলো জাহান্নামীদেরকে খাবার দিবে। ওই সময়ে বোঝা যাবে এক গ্লাস ঠান্ডা পানি, এক গ্লাস প্রসিদ্ধ পানি, এক গ্লাস সুন্দর পানির কত দাম, ঠিক কিনা? আমরা আজকে দুনিয়ার মধ্যে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি না। প্রত্যেকটা বিষয় দেখেন, এই যে আমাদেরকে চক্ষু দেওয়া হয়েছে, এই চক্ষু যদি নষ্ট হয়ে যায় এমন চক্ষু কি আরো পাওয়া যায়? কথা বলেন। এই যে এত সুন্দর হাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, একটা হাত যদি না থাকে, কোন ডাক্তার কোন চিকিৎসক এরকম সুন্দর একটা হাত দিতে পারবে? একটু আওয়াজ দিয়ে বলেন, হাত দিতে পারবে? পারবে না। সুতরাং প্রত্যেকটা জিনিস আমাদের কল্যাণের জন্য আল্লাহ তাআলা দান করেছেন। আজকে কত সুন্দর করে দেখেন হাতটা, এই আঙ্গুলগুলো 5টা আঙ্গুল, এই 2টা আঙ্গুল যদি দেওয়া হতো তাহলে কি খাবার সুন্দর করে খেতে পারতাম? কথা বলেন, খেতে পারতাম না। আল্লাহ তাআলা কত সুন্দর করে যে 5টা আঙ্গুল দান করেছেন যেন বান্দা সুন্দরভাবে খেতে পারে। বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, একটু যদি চিন্তা করেন যে আল্লাহর নিয়ামত কত বড়, এই যে নাক এবং মুখ একসাথে দেওয়া হয়েছে, কেন? এত সহজ করে দিয়েছেন। তুমি যদি খাবার খাও, এই খাবারটা গন্ধ না ভালো, যদি এই নাকটা পিছন দিয়ে দিতেন তাহলে কি এই নাক যদি পিছনে দেওয়া হতো তাহলে কষ্ট হতো না? গ্রাম শোনা, গ্রামটা নেওয়া আমাদের জন্য কষ্ট হতো না? কষ্ট হতো। এই জন্য কত সহজ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে মুখ এবং নাক একসাথে দিয়েছেন যেন সে গ্রাম সঙ্গে সে খাবারটা খেতে পারে সহজে। বলেন সুবহানাল্লাহ। এ কথাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। ও দুনিয়ার মানুষেরা, তোমরা চর্মচক্ষু দিয়ে যা কিছু দেখতে পাও আর না দেখতে পাও সব কিছু আমি তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছি। আর তোমাদেরকে কেন সৃষ্টি করলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। যখন আমরা ঈমানদার হয়েছি, যখন আমরা কালিমা পড়েছি, আল্লাহর 1 নাম্বার হক হচ্ছে সালাত আদায় করা। 1 নাম্বার হক কি? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, 1 নাম্বার হক কি? নামাজ। 1 নাম্বার হক হচ্ছে সালাত আদায় করা। আমরা যদি সালাত আদায় না করি আল্লাহর সামনে আমাদেরকে দণ্ডায়মান হতে হবে কি হবে না? আল্লাহর সামনে আমাদের দণ্ডায়মান হতে হবে, আল্লাহর সামনে আমাদেরকে এই হিসাব দিতে হবে। কারণ আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে, অন্য কিছুর হিসাব নেওয়া হবে না। সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে? নামাজের হিসাব নেওয়া হবে। এখন আপনারাই বলুন তো, ফজরের নামাজের মুসল্লি কয়জন হয়? এলাকার মধ্যে কি 500 মানুষ নেই? একটু কথা বলেন। এলাকার মধ্যে কি 500 মানুষ আছে? 500 মানুষ যদি থাকে, এরপরে ফজরের সময় কয়জন লোক হয়? সর্বোচ্চ 5 থেকে 10 জন, 20 জন, ঠিক কিনা? 20-25 জন লোক হয়। তাহলে এই যে সালাত আমাদের জন্য ফরজ করা হলো, সর্বপ্রথম এই নামাজের হিসাব নেওয়া হবে। সুতরাং আমার ভাইয়েরা, শুধু ওয়াজ শুনলাম, এক কান দিয়ে শুনলাম আরেক কান দিয়ে বের করে দিলাম, এই ওয়াজ শোনার কোনো লাভ নাই। আজকে এখানে আমরা এসেছি যেন একটা আলোচনা হলেও আমরা এই দিলের ভিতরে, অন্তরের মধ্যে নিয়ে যেতে পারি, ঠিক আছে না? ইনশাআল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, 1 নাম্বার হক হচ্ছে আল্লাহর ইবাদত করা। আর তার মধ্যে 1 নাম্বার হক হলো, যখন আমরা ঈমান এনেছি, কালিমা পড়েছি, আমাদেরকে প্রথমেই সালাত আদায় করতে হবে। 2 নাম্বার, সালাত আদায়ের পর আমাদেরকে রোজা রাখতে হবে, যাকাত আদায় করতে হবে, যাদের সামর্থ্য আছে তাদেরকে হজ আদায় করতে হবে। এটা হচ্ছে আল্লাহ তাআলার হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি আমার হক নষ্ট করো
তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিতে পারি, কিন্তু আমার বান্দার হক যদি তুমি নষ্ট করো, তাহলে বান্দার হক যতক্ষণ পর্যন্ত বান্দা ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করব না। তাহলে 2 নাম্বার হকটা কি? 2 নাম্বার হক হচ্ছে বান্দার হক। কিসের হক? বান্দার হক। আবার এই বান্দার হকের মধ্যে সর্বোত্তম হক হচ্ছে মা বাবার সাথে সৎ আচরণ করা। আল্লাহু আকবার। কোরআনে কারিমে একাধিক আয়াতে আল্লাহর ইবাদতের পরে, আল্লাহর দাসত্বের পরে মা বাবার সাথে সৎ আচরণের কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদেরকে খুব মনোযোগের সাথে কথাগুলো বুঝতে হবে। আল্লাহর ইবাদতের পরেই কার সাথে ভালো আচরণের কথা বলেছেন? একটু আওয়াজ দিয়ে বলেন। পিতা মাতার সাথে ভালো আচরণের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ আচরণ করবে। মা বাবার সাথে সৎ আচরণটা কখন হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন, কত সুন্দর করে, কত ভালোভাবে জানিয়ে দিয়েছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, যখন তোমাদের মা বাবা 2 জন অথবা 2 জনের একজন বার্ধক্যে চলে যায়, তখন তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ আচরণ করবে। আমরা মা বাবার সাথে কেমন আচরণ করব? আমাদের আচরণটা কেমন হতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাকুল লাহুমা উফ। ও আমার যুবক ভাইরা, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাকুল লাহুমা উফ, তোমরা মা বাবার সামনে উফ শব্দ উচ্চারণ করে কথা বলবে না। ওয়ালা তানহারহুমা, মা বাবার সামনে ধমক দিয়ে কথা বলবে না। মা বাবার সামনে সৎ আচরণ করতে হবে। মা বাবার সামনে চোখ রাঙিয়ে কথা বলা যাবে না। আজকের যুবকদেরকে দেখা যায় মা বাবার সামনে চোখ রাঙিয়ে কথা বলে, আছে না নাই? মা বাবা বলে তুমি একদিকে যাও, মা বাবা যদি বলে তুমি সামনের দিকে যাও, সন্তান চলে যায় পিছনের দিকে, আছে না নাই? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আমার ভাইরা, আজকে আমাদের সন্তানগুলো কেন কথা শুনে না? এই পিতা মাতার সন্তানের কিছু হক আছে না নাই? খুব মনোযোগের সাথে যারা পিতা মাতা আছে, খুব মনোযোগের সাথে কথাগুলো শুনি। আমাদের সন্তানের উপর আমাদের কিছু হক আছে, তাদের উপর আমাদের কিছু কর্তব্য আছে। আমার বন্ধুগণ, একবার এক ব্যক্তি হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। এসে বললেন, আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার কথা শুনে না, আমার সন্তান আমার সাথে খারাপ ব্যবহার করে, এর বিচার আপনি করে দিন। এবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরকে ওই সন্তান ডেকে বলে, আমিরুল মুমিনিন, শুধু কি সন্তানেরই হক আছে পিতামাতার উপর, নাকি পিতামাতারও হক সন্তানের উপর আছে? হযরতে আমিরুল মুমিনিন বললেন, অবশ্যই অবশ্যই সন্তানের উপরও পিতামাতার হক আছে। আমার বাবারা, আমার মায়েরা, শুধু আমরা সন্তানদের কাছে ভালোবাসা চাই, সন্তানদের কাছে সৎ আচরণ চাই। এখন আমি কি আমার সন্তানকে নেক সন্তান হিসেবে গড়ে তুলতে পারছি কিনা, সেটাও তো দেখার বিষয় আছে। কথা বলেন ঠিক কিনা? হযরত আমিরুল মুমিনিনকে বললেন, এটা কি শুধু পিতামাতারই হক, না সন্তানের উপরও পিতামাতার হক আছে? এবার হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর বললেন, অবশ্যই একজন পিতামাতা সন্তানের উপর হক আছে। বলেন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার হকটা কি? হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু ওই বাবাকে বলছেন যে একজন সন্তানের উপর যে হক রয়েছে, এটা যদি তোমরা পরিপূর্ণভাবে আদায় করতে পারো, আল্লাহর কসম করে বলি, ওই সন্তান কখনো মা বাবার সাথে খারাপ আচরণ করবে না।
কথা বলে কখনো খারাপ আচরণ করবে না। এবার হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, একজন পিতার জন্য প্রথম নাম্বার কর্তব্য হচ্ছে একজন সৎ নারী বিবাহ করা। কি নারী বিবাহ করা? যুবক ভাইরা তোমরা একটু আওয়াজ দিয়ে বলো, কি নারী বিবাহ করা? সৎ নারী বিবাহ করা। আজকে আমরা যুবকেরা শুধু সৌন্দর্য দেখি, ঠিক কিনা? আমরা শুধু সৌন্দর্য দেখি, তার ধর্ম কেমন, তার কর্ম কেমন, তার বংশটা কেমন, এটা আমরা খোঁজ করি না। আমরা শুধু চিন্তা করি যদি চোখের মধ্যে পড়ে যায় সুন্দর, আর কোনো কথা নাই, আমরা ওই মেয়ের পাগল হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহর হাবিব বলেন যে 4টা গুণ দেখে তোমরা বিবাহ করো। কয়টা গুণ? একটু আওয়াজ দিয়ে বলেন, বিশেষ করে যুবকরা একটু জোরে বলো, কয়টা গুণ? কয়টা গুণ? 4টা গুণ। আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে ডেকে বলেন, ও আমার যুবকেরা শোনো, 4টা গুণ দেখে তুমি বিবাহ করো। এই 4টা গুণ দেখে তুমি যদি বিবাহ করতে পারো তাহলে তুমি সফল কাম হয়ে যাবে। শুধু সৌন্দর্যটা দেখো না, যদি কালে সৌন্দর্য দেখে আমরা বিবাহ করি, যদি দিনদারিত্ব না থাকে, সেখানে দুঃখের আর শেষ থাকে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব 1 নাম্বার বললেন লিমালিহা, তার ধন সম্পদ দেখুন। 2 নাম্বার লিজামালিহা, তার সৌন্দর্য দেখো। 3 নাম্বার বললেন লিহাসাবিহা, তার বংশ মর্যাদা দেখো। 4 নাম্বার বললেন লিদীনিহা, তোমরা তার দিন দেখো, তার ভিতরে কেমন দিন আছে, তার ভিতরে কেমন আল্লাহ ভীরুতা রয়েছে, তার মধ্যে কেমন তাকওয়া আছে। সর্বশেষ যে কথাটি আল্লাহর হাবিব বললেন, ও যুবক ভাইরা খুব মনোযোগের সাথে শুনো, আল্লাহর নবী বললেন 3টা যদি না থাকে কোনো সমস্যা নাই, যদি একটা নারীর মধ্যে দিন থাকে, তার মধ্যে আল্লাহর ভয় থাকে, তাহলে ওই মেয়েকে তুমি বিবাহ করো। আর যদি ওই মেয়েকে তুমি বিবাহ করো তাহলে তুমি দুনিয়ার মধ্যে জান্নাত পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, একবার আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা, তিনি খেলাফতের যখন দায়িত্বে, রাতের বেলা ঘুরে ঘুরে দেখতেন কে কেমন ভাবে চলতেছে। আমার যুবক ভাইরা খুব মনোযোগের সাথে কথাগুলো শোনার চেষ্টা করো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা ঘুরতেছে, এমন সময় এক ঘরের পাশে গিয়ে দাঁড়িয়েছে। দাঁড়ানোর পর এক মা এক মেয়েকে বলতেছে, মা এই দুধের মধ্যে পানি দাও, এই দুধের মধ্যে পানি দাও, তাহলে একটু দুধ বেড়ে যাবে, তখন আমাদের ইনকামটা একটু বেশি হবে। শুনতেছেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন, শুনতেছেন কে? আল্লাহ। আল্লাহ না, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পাশে দাঁড়িয়ে ঘরের দরজা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন খলিফা। বলেন সুবহানাল্লাহ। কেমন খলিফা ছিলেন! আজকের আমরা যারা নেতা, আমরা ঘরে শুয়ে শুয়ে শুধু খোঁজ খবর নেই, বাইরে যাওয়ার সময় নাই, কিন্তু নির্বাচনের আগে খুব ওয়াদা দেই, আমাকে ভোট দেন, আমাকে নির্বাচিত করেন, আপনার ঘর 3 তলা বানায় দেব। কথা বলেন ঠিক কিনা? কথা বলে কিনা? ওয়াদা দেয় কিনা? কিন্তু যখন ক্ষমতায় চলে যায় তখন আর গরিব মানুষের নেতাদের কাছে কোনো দাম থাকে না, ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কেমন খলিফা ছিলেন! তিনি রাতের বেলা ঘুরে ঘুরে দেখতেন কে কেমন আছে, কার ঘরে খাবার আছে, কার ঘরে খাবার নাই। এই জন্য হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু খোঁজ খবর নেওয়ার জন্য রাতের বেলা ঘুরতেছেন। এমন সময় একজন মা তার মেয়েকে বলতেছে, ও মা দুধের মধ্যে পানি মিশাও, দুধের মধ্যে পানি মিশাও। মেয়েটা বলতেছেন, না মা দুধের মধ্যে পানি মিশানো যাবে না। তখন মা বলতেছে, কেন মিশানো যাবে না? এখানে কি খলিফা হযরতে ওমর আসবেনি? অথচ হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু সেখানে দাঁড়িয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ওই মেয়েটা হযরতে ওমরকে দেখানোর জন্য এই কথা বলতেছে না, মা দুধের মধ্যে পানি
কুরবানি দেওয়া যাবে না। ওই মেয়ে একমাত্র তার অন্তরের মধ্যে তাকওয়া আল্লাহর ভয় রয়েছে, বলেন সুবহানাল্লাহ। কারো ভয় কোনো মানুষের বয়সে কথা বলেনি, তাকওয়া আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকে গেছে। আল্লাহর ভয়ে সে বলতেছে, ও মা, আর কেউ দেখুক না দেখুক, আমি যদি পানি দেই তাহলে আর কেউ দেখুক না দেখুক, দেখবেন আমার আল্লাহ, দেখবেন আমার আল্লাহ। এই কথা যখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু শুনলেন, দৌড়ায় চলে গেলেন বাড়িতে গিয়ে বললেন তার স্ত্রীকে যে আমার ছেলের জন্য একটা মেয়ে পেয়ে গেছি, আমার ছেলের জন্য কন্যা পেয়ে গেছি, তাকওয়াবান, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরাও যদি আমাদের মেয়েদেরকে এরকম তাকওয়াবান বানাইতে পারি, এই তাকওয়াবান মেয়ের জন্য আল্লাহ তাআলা ওরকম সুপুরুষের ব্যবস্থা করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব বললেন, ও যুবকেরা, তোমরা এই তিনটা যদি না থাকে, মেয়ে, ধন সম্পদ যদি না থাকে, সৌন্দর্য যদি না থাকে, কোনো সমস্যা নাই। যদি একটা মেয়ের ভিতরে দীনদারিত্ব থাকে, তাহলে তুমি ওই মেয়েকে বিবাহ করো। তাহলে ওই মেয়েকে যদি তোমরা বিবাহ করতে পারো, তাহলে তোমার দুনিয়াটা সফল কাম হয়ে যাবে, দুনিয়াটা তোমার জন্য জান্নাত হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এক নাম্বার হলো সৎ নারী বিবাহ করতে হবে। এক নাম্বার কি? এক নাম্বার সৎ নারী বিবাহ করতে হবে। দুই নাম্বার সন্তানের নামগুলো রাখতে হবে সুন্দর নাম। কি নাম? একটু সবাই বলেন, কি নাম রাখতে হবে? সুন্দর নাম রাখতে হবে। সুন্দর নাম রাখলে ফায়দাটা কি হবে? কিয়ামতের কঠিন ময়দানে যখন কোনো বান্দা একজন আল্লাহওয়ালা, যার নাম হলো মুহাম্মদ বলে যখন ফেরেশতারা ডাক দিবে, এ মুহাম্মদ, এ ভালো মানুষ, এ সৎ মানুষ, তুমি আসো, তোমার জন্য জাহান্নামকে জান্নাতকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এবার মুহাম্মদ নামক ব্যক্তিটি দৌড় দিবে, সাথে সাথে গুনাহগার মুহাম্মদরাও দৌড় দিবে। তখন ফেরেশতারা আটকে ফেলবে, বলবে, তোমরা কেন জান্নাতে যাচ্ছ? তোমাদের জন্য তো জান্নাত উন্মুক্ত করা হয় নাই, তোমাদের জন্য তো জাহান্নাম রাখা হয়েছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও আমার ফেরেশতারা, কি হয়েছে? বান্দা কি বলে? আমি তো মুহাম্মদকে ডাক দিয়েছি, এক মুহাম্মদকে ডাক দিয়েছি, হাজার মুহাম্মদ চলে এসেছে, আর এরা তো সকলেই জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবে, ও আমার ফেরেশতারা, এদেরকেও ছেড়ে দাও, যেহেতু ভালো একটা নামের সাথে নাম রেখেছে, এই নামের বিনিময়ে তাদেরকেও আমি জান্নাত দিয়ে দিলাম, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নাম রাখতে হবে ভালো নাম। কি নাম? না সেন্টু মেন্টু এগুলো নাম রাখা যাবে? এরকম মুসলমানদের নাম আছে না নাই? একটু কথা বলেন। সেন্টু মেন্টু এগুলো নাম আছে না নাই? এগুলো কি মুসলমানদের নাম? কত সুন্দর নাম আব্দুল্লাহ, কত সুন্দর নাম মুহাম্মদ। এই নামগুলো আমরা সাহাবাদের নাম রাখার চেষ্টা করব, পারবো তো ইনশাআল্লাহ। তিন নাম্বার যে কথাটি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আমার দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদের সন্তানদেরকে তোমরা যদি নেককার বানাতে চাও, ভালো বানাতে চাও, তিন নাম্বার কাজ হলো তোমার সন্তানকে প্রথমেই কোরআনে কারিমের সবক দাও, বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় সন্তানদেরকে কোরআনে কারিম পাঠ করাই না, কোরআনে কারিমের শিক্ষা দেই না। সকাল থেকে সন্তানদেরকে আমরা কিন্ডারগার্টেনে পাঠাই দিই, ঠিক কিনা? আছে না নাই? আপনাদের গ্রামে আসেনি কিন্ডারগার্টেন? কয়টাতে ক্লাস? আমাদের ঢাকা শহর তো 7:30 থেকে শুরু হয়ে যায়। ঢাকা শহর তো 7:30 থেকে শুরু হয়ে যায়। আর আমাদের এই এলাকাতে আছে কিন্ডারগার্টেন? দেখবেন এই 7:30 সকাল থেকেই এই কিন্ডারগার্টেনের পড়া শুরু হয়ে যায়। আর আজকের সমাজের মধ্যে আমাদের মাদের অবস্থা এমন, এই ছাত্রর সাথে সাথে মাও এখন ছাত্রী হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? মা গুলাও ছাত্রী হয়ে গেছে। আর এদের যে অবস্থা, সারাদিন তো কোনো কাজ কাম নাই, ওখানে বসে বসে মানে এক স্বামী আরেক স্বামীর মানে বিরোধিতা বলতেই আছে, আমার স্বামী এই দোষ, আমার স্বামীর ওই দোষ, মানে এইগুলো নিয়ে রূপচর্চা আর সারাদিন বিপদের মধ্যে আছে। আল্লাহ তাআলা এই সমস্ত নারীদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। আমার ভাইরা, আজকে আমরা সন্তানদেরকে এই কোরআনে কারিমের শিক্ষা দেই না। আল্লাহর কসম করে বলি, যেই সন্তানের অন্তরের মধ্যে কোরআন থাকবে না, ওই সন্তান কখনো শক্তিশালী মজবুত ইমানদার হতে পারবে না। সেই সন্তানটা হবে নাস্তিক আর মুরতাদ, কথা বলেন ঠিক কিনা?
এই জন্য হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের সন্তানদেরকে যদি তোমরা সৎ বানাতে চাও, 3 নাম্বার কাজ হলো তোমাদের সন্তানদেরকে কোরআনের পাঠ শিক্ষা দাও। আমার ভাইরা, আমরা একটা সময় যখন ছোট ছিলাম দেখেছি, যখন ফজরের নামাজের পর রাস্তা দিয়ে হাঁটতাম সকালবেলা, তখন ঘর থেকে ঘর থেকে মাদের আলোচনা, মাদের কোরআনের তেলাওয়াত বেশি আসতো। তখন দেখতাম মুরব্বী বাবারা কোরআনে কারিমের তেলাওয়াত করত। আজকে মুরব্বী বাবাদের জবান দিয়ে কোরআনের তেলাওয়াত নাই, আজকে আমাদের মা বোনদের জবান দিয়ে তেলাওয়াত নাই। আজকে যে অবস্থা আমাদের সন্তানদের, আমি অনেক জায়গায় দেখেছি ছোট্ট ছোট্ট বাচ্চা 10 বছর 11 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত 2টা সূরা 3টা সূরা মুখস্থ বলতে পারে না। এমনকি কোরআনে কারীম তেলাওয়াত করত দূরের কথা, 3-4টা সূরাও মুখস্থ করতে পারে না। এই সন্তান কি কোনোদিন কোরআনে কারীম তেলাওয়াত করবে? কথা বলেন। আজকে যদি আপনার এই সন্তানটাকে না বানাইতে পারেন, এই সন্তানকে ভালো নাম না রাখতে পারেন, এই সন্তানকে যদি কোরআনের শিক্ষা না দিতে পারেন, এই সন্তানটা হবে নাস্তিক আর মুরতাদ। আর নাস্তিক মুরতাদ যখন হয়ে যাবে, তখন কি ওই সন্তান কখনো মা বাবার খেদমত করবে? কথা বলেন, খেদমত করবে? এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এই 3টা নসিহত যদি কোনো পিতামাতা আদায় করতে পারে, আল্লাহর কসম করে বলি, ওই সন্তান কখনো মা বাবার সাথে বেয়াদবি করবে না। বলেন সুবহানাল্লাহ। আমি যে আয়াতটি পড়তেছিলাম, ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার সন্তানেরা, তোমরা মা বাবার সামনে উফ শব্দ উচ্চারণ করে কথা বলবে না, মা বাবার সামনে ধমক দিয়ে কথা বলবে না। কোন বান্দা যদি মা বাবার সামনে ধমক দিয়ে কথা বলে, মা বাবার সামনে খারাপ আচরণ করে, মা বাবার সামনে যদি উচ্চ আওয়াজে কথা বলে, আল্লাহর হাবিব বলেন, ওই বান্দা যত নেক আমল করেছে, সকল নেক আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। একটু সকলেই মুহাব্বতে জিকির করি লা ইলাহা। একটু আওয়াজ দিয়ে, রাতের বেলা আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে এসেছে। হ্যাঁ, আমরা সকলে মুহাব্বতে চোখ বন্ধ করে দিয়ে লা ইলাহা। একটু মুহাব্বতে পড়ি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে আওয়াজ দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বন্ধুগণ, আমি যে কথাটি বলতেছিলাম, কোন বান্দা যদি মা বাবার সাথে খারাপ আচরণ করে, মা বাবার সামনে অসৎ আচরণ করে, আল্লাহর হাবিব বলেন, ওই বান্দার জন্য লসটা কি হবে, ওই বান্দার কি ক্ষতিটা হবে? আল্লাহর হাবিব বলেন, সালাতাতুল লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 ব্যক্তির দিকে তাকাবেন না। কয় ব্যক্তির দিকে তাকাবেন না? রাতের বেলা হয়ে গেছে, গভীর মনোযোগ দিয়ে আমরা মা বাবার আলোচনাটা শুনি। অল্প সময়ের মধ্যে সংক্ষেপে আজকের আলোচনা শেষ করব। আমরা খুব মনোযোগের সাথে শুনি, মা বাবার খেদমতটা কত প্রয়োজন। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর হাবিব বলেন, 3 ব্যক্তির দিকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা তাকাবেন না। আল্লাহ তাআলা যদি কিয়ামতের কঠিন ময়দানে আমাদের দিকে না তাকান, রহমতের নজর না দেন, আমাদের বাঁচার মতো কোনো উপায় থাকবে না। আমার ভাইয়েরা, কিয়ামতের অবস্থাটা কেমন হবে? কিয়ামতের বিভীষিকাময় অবস্থাটা কেমন হবে? আল্লাহর হাবিব বলেন, এমন অবস্থা হবে, কিয়ামতের দিন মানুষগুলো হায় আফসোস করতে থাকবে। সাধারণ মানুষ তো হায় আফসোস করতে থাকবে। শুধু সাধারণ মানুষ নয়, নবী পয়গম্বররাও ইয়া নাফসি করতে করতে কান্নায় ভেঙে পড়বে। আমার বন্ধুগণ, আজকে আমরা পৃথিবীতে মা বাবার সাথে কত মহাব্বত, মা বাবার সাথে কত ভালোবাসা, বন্ধুর সাথে কত মহাব্বত,
ভাই ভাইয়ের সাথে কত মহাব্বত। কিয়ামতের বিভীষিকাময় অবস্থাটা কেমন হবে? সন্তান একটা নেকির জন্য মায়ের কাছে চলে যাবে, একটা নেকির জন্য জান্নাতে যেতে পারবে না। সন্তান মায়ের কাছে চলে যাবে, সন্তান মনে মনে চিন্তা করবে, পৃথিবীতে মা এত মহাব্বত করেছে, ভালোবেসেছে, আজকে যদি একটা নেকির জন্য মায়ের কাছে যাই ফিরিয়ে দিবে না। মায়ের কাছে চলে যাবে, মাকে ডেকে বলবে, ও গো মা, একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারছি না, একটা নেকি যদি আজকে আমাকে দাও আমি জান্নাতে চলে যাব। মা সন্তানের দিকে তাকিয়ে বলবে, ও সন্তান, তুমি আবার কি বলতেছো? আমি তো কখনোই গর্ভই ধারণ করিনি, সন্তান প্রসব করিনি, সন্তান জন্ম দেইনি, আমার তো পৃথিবীতে কোনো সন্তান বলে কিছু ছিল না। এই সন্তানটা বাবার কাছে চলে যাবে, যে বাবা কত পরিশ্রম করে সন্তানকে আদর করে শিশু শিক্ষায় শিক্ষিত করেছে, কত আদর করেছে। এখানে যারা মা বাবা আছি, যা বিশেষ করে যারা বাবারা আমার সামনে বসে আছেন, সকলেই বুঝেন সন্তানের প্রতি কত মায়া মহাব্বত। সন্তান যদি রোড অ্যাক্সিডেন্ট করে কোনোভাবে অসুস্থ হয়ে পড়ে, সন্তানের জন্য আমরা কান্নায় ভেঙে পড়ি, অথচ কিয়ামতের দিনে কি অবস্থাটা হবে? সন্তান বাবার কাছে দৌড়ায় চলে যাবে, বাবা গো, একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারছি না। বাবা ওদিকে বলবে, দুনিয়ার মধ্যে আমার কোনো সন্তান ছিল না। বন্ধু বন্ধুর কাছে চলে যাবে, সকলেই সকল থেকে পলায়ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তান মায়ের থেকে পলায়ন করবে, মা সন্তান থেকে পলায়ন করবে, ভাই বোন থেকে পলায়ন করবে, কেউ কাউকে চিনবে না। এমন একটা বিভীষিকাময় অবস্থা হয়ে যাবে। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তিন ব্যক্তির দিকে তাকাবেন না। কয় ব্যক্তির দিকে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, কয় ব্যক্তির দিকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিন ব্যক্তির দিকে আমি রহমতের নজর দিব না, ভালোবাসার দৃষ্টিতে তাকাবো না। কিন্তু এমনও বান্দা আল্লাহর সামনে হাজির হয়ে যাবে যাদের ৯৯টা খাতা ভর্তি গুনাহ। কয়টি খাতা ভর্তি? ৯৯টি খাতা ভর্তি গুনাহ থাকবে। এমন গুনার পরিমাণ থাকবে, আল্লাহর হাবিব বলেন, মাদ্দাল বাসার, দৃষ্টি যত দূর যায় তত দূর পর্যন্ত গুনাহ পরিমাণ ভর্তি থাকবে। এমন বান্দার দিকেও কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন, কিন্তু তিন ব্যক্তির দিকে তাকাবেন না। এর মধ্যে এক ব্যক্তি হচ্ছে আল্লাহ আকুলিল ওয়ালিদাইন। আল্লাহর হাবিব বলেন, এক নাম্বার ব্যক্তি হচ্ছে ওরা যারা মা বাবার সাথে খারাপ আচরণ করে, মা বাবার মনে কষ্ট দেয়, মা বাবাকে দুঃখ দেয়। ওই সমস্ত ব্যক্তিদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে তাকাবেন না। আমার মুসলমান বন্ধুগণ, আমার যুবক ভাইরা, খুব মনোযোগের সাথে কথাগুলো বোঝার চেষ্টা করো। মা বাবা এত মর্যাদাবান, মা বাবা কেমন দামি। আল্লাহর হাবিবের একজন সাহাবী নবীজিকে এসে বললেন, মান আহাক্কুন নাসি বিহুসনি সুহাবাতি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার জিজ্ঞাসা, পৃথিবীর মধ্যে আমার কাছে সবচেয়ে সৎ ব্যবহার পাওয়ার যোগ্য ব্যক্তি কে? আল্লাহর হাবিব সাহাবীকে ডেকে বললেন, উম্মুকা, তোমার মা। আবার দ্বিতীয়বার ওই সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে কার সাথে আমি সদ্ব্যবহার করব? আল্লাহ নবী বললেন, উম্মুকা, তোমার মায়ের সাথে। তৃতীয়বার আবার ওই সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপর আমি কার সাথে সদ্ব্যবহার করব? তিনবার উত্তর দিলেন, তুমি তোমার মায়ের সাথে সদ্ব্যবহার করো। বলেন সুবহানাল্লাহ। ৪ নম্বরে যখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এরপর কার সাথে আমি সদ্ব্যবহার করব? এরপরে আল্লাহর হাবিব বললেন 4 নাম্বার হচ্ছে তুমি তোমার বাবার সাথে সদ্ব্যবহার করবে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, এখানে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মায়ের মর্যাদার কথা 3 বার বললেন। কয়বার বললেন? কারণ মায়ের মতো পৃথিবীতে কেউ আদর করে না, মায়ের মতো কেউ কষ্ট সহ্য করে না। কথা বলেন ঠিক কিনা? যেমন মা কষ্ট করে তেমন বাবাও কষ্ট করে। আমার ভাইরা, যখন একজন মায়ের গর্ভে সন্তান চলে আসে, এই মাটা কেমন কষ্ট করে 9 মাস অথবা 10 মাস 10 দিন পেটের সন্তান ধারণ করে রাখে। এই পেটের সন্তান নিয়ে আল্লাহর এই সন্তানকে নিয়ে কত কষ্ট করে, পরিবারের কত কাজের আঞ্জাম দিতে হয়, পরিশ্রম করে সারাদিন পরিশ্রম শেষে মা যখন ঘুমের ঘরে চলে যায়, তখন মাকে আমরা পেটের মধ্যে লাথি মেরে আমার মায়ের ঘুমটা ভেঙে দেই। কথা বলেন ঠিক কিনা? এত কষ্ট যখন মা করে, ও সন্তান, ও যুবক ভাইরা, খুব মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করো। এত কষ্ট দেওয়ার পরেও মা কখনো একটা বারের জন্য পেটের মধ্যে থাপ্পড় দেয় না। কথা বলেন ঠিক কিনা? মা কখনো সন্তানের জন্য অকল্যাণের দোয়া করে না। মা হাজারো কষ্টের পরেও সন্তানের জন্য বদদুয়া দেয় না। এদিকে মা এত কষ্ট করে, আবার দেখেন বাবা কেমন কষ্ট করে। এমন সন্তান আছে ভার্সিটিতে পড়াশোনা করে, এমন সন্তান আছে কলেজে পড়াশোনা করে, এমন সন্তান আছে যারা স্কুলে পড়াশোনা করে, কিন্তু বাবা এত কষ্ট করে সারাদিন ভ্যান চালায়, ঘাম পড়তে পড়তে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঘামে ভরে যায়। এত কষ্ট হওয়া সত্ত্বেও সন্তানকে ভুলে না, সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য কত কষ্ট করে মা বাবা। আজকে আমার বন্ধুগণ, আজকে আমার মা বাবারা অনেকে আছে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এমন সন্তানের মা বাবা আছে না যারা অন্ধকার কবরে শুয়ে আছে? এমন সন্তানের মা বাবা, এমন সন্তান আছে না নাই? অনেক সন্তানের মা বাবারা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আমরা এই হাতটা দিয়ে মা বাবাকে কবরে রেখে আসছি, ঠিক কিনা? এমন সন্তান এই মাহফিলে নাই, এমন সন্তান ও মাহফিলে আছে। আমার ভাইরা, আমরা আজকে টাকার কত মূল্য দেই, আজকে আমরা টাকার কত মূল্য দেই, অথচ আজকে আমার এই চাকরির পিছনে, আজকে আমার বড় হওয়ার পিছনে মা বাবার অবদান আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, মা বাবার অবদান আছে না নাই? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন, মা বাবার অবদান আছে না নাই? যখন একজন মানুষ মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে তার আমল করার কোনো সুযোগ আছে? একটু আওয়াজ দিয়ে বলেন, কোন সুযোগ আছে? কিন্তু 3টা সুযোগ আছে যা আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব গ্রহণ করেন। 1 নাম্বার হচ্ছে সদকায়ে জারিয়া। 1 নাম্বার কি? একটু আওয়াজ দিয়ে বলেন, কথা বুঝেন না? 1 নাম্বার কি? সদকায়ে জারিয়া। আজকে আপনার মা বাবা অন্ধকার কবরে শুয়ে রয়েছে, এখানে যদি মসজিদের জন্য দান করেন, সদকায়ে জারিয়া করেন, এর সওয়াব আপনার মা বাবার কবরের মধ্যে চলে যাবে। আপনার মা বাবা এই কবরের মধ্যে শুয়ে শুয়ে আপনার এই দানের সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। আমি আজকে এখানে দেখতে চাই, এখানে আমার